I told you 100 times. I told you 100 times. I didn't take your book. I didn't take your book. But you never listen. But you never listen. Right. তুমি বড় হলে খুব ঝগড়া করতে পারবে মনে হয়। আজকে একটা মজার জিনিস শেয়ার করি সবার সাথে। যেগুলো আমরা কোর্সে করাই, কোর্সের যে বিষয়গুলো খুব সিরিয়াসলি স্টুডেন্টদেরকে শেখানোর মাধ্যমে তাদের প্রেজেন্টেশন সুন্দর করি, সেই জিনিসগুলো খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা আজকে রিভিল করে দেব ইনশাআল্লাহ, রাইট? সো দিস ইজ one of our students, নাম বলো? মানহা। ওর নামের মধ্যে ম্যান আছে কিন্তু, রাইট? বাট সেই হিসেবে ওমেন হওয়া উচিত ছিল, রাইট? Okay, because she is a woman. Anyway, so মানহা একটা সেন্টেন্স বলবে, আমি একটা সেন্টেন্স বলবো মানহাকে, মানহা আমার সাথে নরমালি বলবে, and then মানহা ওই সেন্টেন্সের সাথে কিছু মশলা বা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবে, করে সেন্টেন্সটা অসাধারণ সুন্দর করে বলার চেষ্টা করবে, যেভাবে বললে আমরা খুব পছন্দ করি, যেভাবে বললে আমাদের কাছে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। সো মানহা, রেডি? I told you 100 times. I did not take your book, but you never listen. সেন্টেন্সটা শুনলেন, রাইট? নরমালি আমরা এভাবেই বলবো, বাট এখানে কিছু জিনিস অ্যাড করব, দেন আপনারা দেখবেন কি অসাধারণ ভাবে ওর সেন্টেন্সের প্রেজেন্টেশনটা কিভাবে ট্রান্সফরমেশন হয়ে যায়। ওকে, সো মানহা, তুমি প্রথমে সাউন্ড গুলো একটু চেঞ্জ করে বলো তো। লাইক আই টোল্ড ইউ কে মিলিয়ে বললে হয় told you. Told you, right? I told you. I told you. I told you. I told you. 100 times. 100 times. I told you 100 times. I told you 100 times. I did not take your book. I did not take your book. এই did not কে একটু চেঞ্জ করে বলতে পারি didn't, তাই না? I didn't take your book. এবার একটা মজার ব্যাপার শুনি। আপনি লাইফে যতবারই did not বলেছেন, বেশিরভাগ জায়গায় আপনি টটা উচ্চারণ করেছেন, লাইক didn't, তাই না? বা did not। কিন্তু মজার ব্যাপার হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকাররা কথা বলার সময় did not এর টিটা ওরা সাইলেন্ট করে দেয়, ওরা বলে didn't, লাইক I didn't go. I didn't go. আপনারা একটু বলেন I didn't go. I didn't go. I didn't see you. I didn't see আমি কি you. বলছি জানেন? didn't, not এর টি এখানে একেবারেই নাই, তাই না? I'm silent. Right, and T is totally silent here. So আমরা পুরো সেন্টেন্সটা বলতে পারি I told you I told you 100 times. 100 times. I didn't take your book. I didn't take your book. Right, book. But you never listen. But you never listen. এখানে আরেকটা মজার ব্যাপার আছে। But এবং you একটু খেয়াল করে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন but এর শেষে যে ট সাউন্ড আছে আর ইউ এর শুরুতে যে ওয়াই সাউন্ড বা ইয়ট সাউন্ড আছে, এই দুইটা মিশে যায়, মিশে গিয়ে এটা ইয়ট কলেসেন্স, এটা হয়ে যায় চ সাউন্ডের মতো। তাহলে বাট ইউ হয়ে যায় but you, right? But you never listen. বলো But you never listen. দেখেন আমাদের সেন্টেন্স কিন্তু পুরো সুন্দর হয়নি, তার মধ্যে আমরা অনেকগুলো এলিমেন্টস অ্যাড করে ফেলেছি। একটা হচ্ছে অ্যাসিমিলেশন, তারপরে এলিশন, কন্ট্রাকশন, ইয়ট কলেসেন্স, এগুলো অ্যাড করে ফেলেছি, রাইট? তাহলে এবার মূল যে তোমার মশলাটা ছাড়া শুধু সাউন্ড গুলো অ্যাড করে সুন্দর করে বলো তো একবার। I told you 100 times. I didn't take your book. I didn't take your book. But you never listen. But you never listen. Good. 10-এ কত দিবেন মানহাকে বলুন? কত দিবেন? 10-এ 8, 9 ডেফিনেটলি দিবেন। যদি 9 বা 8 দিয়ে থাকেন তাহলে আমি বলবো যে সরি, 9 বা 8 দেওয়ার মতো মানহা এখনো বলতে পারে নাই, কারণ সবচেয়ে মজার যে এলিমেন্ট যেটা এখনো মিসিং সেটার নাম প্যারালিঙ্গুইস্টিক্স, রাইট? প্যারালিঙ্গুইস্টিক্স। সো হোয়াট ইজ প্যারালিঙ্গুইস্টিক্স? মানহা এখন দেখাবে কিভাবে মুখের ভাষার সাথে সাথে হাতের ব্যবহার, চোখের ব্যবহার, পায়ের ব্যবহার, ওর হোল বডির ব্যবহার, ওর ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে কিভাবে সুন্দর করে সেন্টেন্সটা বলা যায়। এবার আপনাদের আরেকটা ভয়ঙ্কর তথ্য দিয়ে রাখি, মন দিয়ে শুনবেন। আপনারা যখন কথা বলে মনের ভাব প্রকাশ করেন তখন ওয়ার্ডের মাধ্যমে অনলি 7% মেসেজ প্রকাশ পায়। আই রিপিট, আপনার টোটাল মেসেজের অনলি 7% ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ পায়, বাকি 93% প্রকাশ পায় হচ্ছে আমার কিসের মাধ্যমে? এই প্যারালিঙ্গুইস্টিক্স, অর্থাৎ টোনালিটি এন্ড বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তার মানে কেউ যদি সারা জীবন সারা পৃথিবীর সব ওয়ার্ড সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন দিয়ে মুখস্থ করে, সব গ্রামার জানে এবং হচ্ছে সব সিনোনিম তার মুখস্থ, তারপরেও তার কত পার্সেন্ট ঠিক হবে?
অনলি 7 to 10% ইংরেজি ঠিক হবে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না মানহা? রাইট। সো এবার মানহা প্যারালিঙ্গুইস্টিক্স দিয়ে পুরো সেন্টেন্সটা একবার বলবে। মানে আমি কি একবার দেখাবো নাকি তুমি ডিরেক্ট বলবা? ওকে, বিপদ হয়ে গেল আমার জন্য। রাইট রাইট। কি জানো সেন্টেন্সটা ছিল? I told you. I told you 100 times. I didn't take your book, but you never listen. I told you 100 times. I didn't take your book, but you never listen. But you never listen. But you never listen. Right. Finally, একবার বলো তো। I told you 100 times. I told you 100 times. I didn't take your book. I didn't take your book. But you never listen. But you never listen. Right. তুমি বড় হলে খুব ঝগড়া করতে পারবে মনে হয়। ওকে, সো পুরো সেন্টেন্সটা একবার বলো তো মানহা। I told you 100 times. I didn't take your book, but you never listen. But you never listen. But you never listen. Right. Good. Thank you. Much better. So আমরা মানে সন্তোষজনক অ্যান্সার যতক্ষণ পর্যন্ত আমরা খুশি না হতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চাদেরকে এনকারেজ করি, সাপোর্ট দেই, ওয়ে দেখাই। রাইট। সো আপনারা এবার মিলিয়ে নিন প্রথম যে ভার্সন এটা। I told you 100 times. I did not take your book, but you never listen. And লাস্টের যে ভার্সন, এই দুই ভার্সনের ভিতরে কত ডিফারেন্স। হয়তো ভাবেন যে শুধু উচ্চারণ ঠিক করলে বা ফোনেটিক্স ঠপ 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 ফপ 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 জানলে সবকিছু সুন্দর হয়ে যায়, বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, কখনোই না। ফোনেটিক্স হচ্ছে টোটাল প্রেজেন্টেশনের খুবই টাইনি উইনি ছোট্ট একটা পার্ট। সো আপনি যদি সারা জীবন ওটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার প্রেজেন্টেশন উইল নেভার বি জিঙ্গালালা, সুন্দর হবে না। সো ইংলিশে আমরা এইভাবেই শেখাই। এরকম অনেক কন্টেন্ট বা আরো কন্টেন্ট রয়েছে পেজে, আরো আসবে ইনশাআল্লাহ। এরকম কন্টেন্ট আরো পাওয়ার জন্য, দেখার জন্য আমাদের পেজের সাথে থাকুন, লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন এন্ড ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ মানহা, থ্যাংক ইউ, বাই। Bye.